স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। মাননীয় স্পিকার, সব দূর সালাউদ্দিনকে দেবেন। মোহদারি দেখলে দুলাভাই মনে করার কোনো কারণ নাই। মাননীয় স্পিকার, আমি বহুত দিন যাবৎ সংসদ সদস্য। সংসদ এখন এই দেশের মানুষের প্রাণ কেন্দ্র। এই একটি কারণেই সংসদ চলাকালীন গ্রামের মানুষ পর্যন্ত টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে। প্রসঙ্গটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এর একটি ইতিহাস আছে। ম্যান পাওয়ার এক্সপোর্ট শুরু হয় শহীদ জিয়া যখন দেশের রাষ্ট্রপতি। ইরাক কুয়েত যুদ্ধের সময় আল-কুদসের সদস্য হিসেবে শহীদ জিয়া যখন মধ্যপ্রাচ্যের মধ্যস্থতা নিয়োজিত, সৌদি আরব, মিশর, তার চেয়ে যখন শহীদ জিয়া জনপ্রিয়, সেই যুগে শহীদ জিয়া সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যে এই শ্রমশক্তি রপ্তানির ব্যবস্থা করেন, মন্ত্রণালয় করেন। শ্রম মন্ত্রণালয় ছিল, অ্যাকাউন্টসের অন্য অভিজ্ঞ লোক, তার নামে একজন লোক প্রথম মন্ত্রী হয়েছিল। সেই সময়ে 80-র দশকে, সেই সময়ের পর 80-র দশকে তখন হজের লোক নিত, হজ ভলেন্টিয়ার 300 থেকে 3000 পর্যন্ত লোক নিত। তাদের যে সৌদি আরব ঠিক করেছিল মাত্র 5000 টাকা, বিমান টিকিটও তারা দিত। কিন্তু এই দেশে ম্যান পাওয়ার, আদম ব্যবসায়ী দানবরা এই প্রত্যেক থেকে 1.5 থেকে 2 লাখ টাকা নিত। 3 মাসের ভিসার টাকায় তাদেরকে ওখানে ফেলে দিয়ে চলে আসতো। এর অন্যতম উদ্যোক্তা বরকতুল্লাহ বলে আমাদের বরকত ভাই নাম বলেছেন, লোটাস কামাল, তিনি আমার প্রতিদ্বন্দ্বী, তার নামটা আমি বলতে চাই না, গিবত হবে কিনা জানি না। তাকে এনে জিজ্ঞেস করলে জানা যাবে কত ক্রাইম এক্ষেত্রে করেছে। তাদের এই সৃষ্ট মানব সংকটে দানবদের ভূমিকার কারণে আজকে ম্যান পাওয়ারের এত প্রশ্নগুলো এসেছে। অনেক সমাধানের প্রস্তাব অনেক, কোনো সমাধানের প্রস্তাব নাই। আমি শুধু বলবো, সংক্ষেপে লিখে নিয়ে এসেছি, কয়েকটা প্রস্তাব দেব। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের মধ্যে মধ্যপ্রাচ্যের রিমিটেন্স, বিদেশি মুদ্রা বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এখন। এই জন্য তাদেরকে যে কোনো পর্যায়ে সহযোগিতা, মর্যাদা দেওয়া উচিত। এটার একটা মাত্র কারণ, বৈধ সময় বর্তমান সংকট সীমিত সুযোগ হয়েছে। এক সময় সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের প্রধান সম্ভাবনা থাকলেও বর্তমানে নামমাত্র দেশে সীমিত পরিসর হচ্ছে। অধিকাংশ মধ্যপ্রাচ্যের লোক যাওয়ার এখন অনগণ্য। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, তার জন্য দায়ী